হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। হুবাহু কমনযোগ্য জিআই ক্লাস যে সিরিজ ইউটিউবে প্রথমবার, এখান থেকে আপনারা কমন পাবেন। রেগুলার বেসিস এই ক্লাসগুলি ম্যাথ এবং রিজনিংয়ের নিয়ে আসার ক্ষেত্রে চেষ্টা করব। তাই আপনাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। স্পেশালি ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য পরীক্ষা, পুলিশের বিভিন্ন পরীক্ষাগুলির ক্ষেত্রে এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্যাটার্ন সহ কমন আসার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা, তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটি কি রয়েছে দেখে নেব। নিচের ছক থেকে এক্স অর্থাৎ এক্সের স্থানে কি হবে? এই সিরিজটি যেটা রয়েছে টেবিলের মধ্যে একটি নাম্বার সিরিজ রয়েছে, যেখানে ফার্স্ট বলছে 2, 3, 2, 4, 3, এটা 18। এটা কিভাবে আসছে দেখে নেব। 2 + 4 যেটা হচ্ছে ইকুয়াল টু 6, তাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, এটা হচ্ছে 18। পরেরটা রয়েছে 4 + 5 ইকুয়াল টু 9, তাকে যদি পরের নাম্বার সিরিজ দিয়ে গুণ করি তাহলে আসছে 54। তাহলে একইভাবে পরেরটা দেখে নেব। 3 + 4 × 2, অর্থাৎ এটাকে যদি থ্রি প্লাস 4 = 7 × 2 হয়ে যাচ্ছে আমাদের 40। কোন অপশনে রয়েছে ফ্রেন্ডস? অপশন ডি। পরের কোয়েশ্চেনটি দেখে নেব। একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে যদি লেখা হয় FCTLGGNKPI, তাহলে গভর্নমেন্টকে কি লেখা হবে? অপশনের দিকে এই ধরনের রিজনিংগুলি করার ক্ষেত্রে অবশ্যই ফলো রাখতে হবে। দেখে নিতে হবে কেমনভাবে অপশনটা রয়েছে। তো প্রাইমারিলি দেখা যাচ্ছে IQXG প্রত্যেকটির ক্ষেত্রে কমন রয়েছে, তাহলে এই পর্যন্ত আমাদের খাটার দরকার নেই। তাহলে এখান থেকে DARJ বাদ দিলাম। তাহলে এখানে 5 নম্বরে হচ্ছে ই থেকে এখানে বলছে জি, অর্থাৎ EFG + 2। তাহলে আমরা এখান থেকেও 5 নম্বরে চলে যাব, GOVERRST হবে। তাহলে এখান থেকে জি এর পর দুটো অপশনে রয়েছে টি, বাকি অপশনগুলির প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে এবার দুটো রয়েছে, দুটোতেই টিপি কমন রয়েছে, তাই 5 আর 6 নম্বর পর্যন্ত খাটার দরকার নেই। 7 নম্বর এখানে আছে এলকে রিপ্রেজেন্ট করছে এন, অর্থাৎ এল যদি 12 হয় আর এখানে বলছে এন মানে +2 করতে হবে আবার। তাহলে এখানে এম এর সাথে +2 যদি করে দিই, MNO, অর্থাৎ একটা মাত্র অপশন যেখানে রয়েছে সেটা হচ্ছে অপশন সি, IQXGTPOGVGPV, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সেক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস। গর্ভাবস্থায় ভ্রূণলিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? তার একটা যুক্তি দেওয়া হয়েছে। যুক্তি 1-এ কী বলছে? বলছে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। আচ্ছা, হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। হ্যাঁ, নাছাড়া কন্যা ভ্রূণ বাড়বে না। এটা তো ঠিক রয়েছে। 2 নম্বর যুক্তি তো বলছে না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। তো দেখুন ফ্রেন্ডস, যদি 1 নম্বর লজিকটা ঠিক হয় যে কন্যা ভ্রূণ হত্যার জন্যই তো গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে আবার প্রত্যেককে যদি তার অনাগত শিশু বা আগত শিশুর সম্পর্কে জানার অধিকার দেওয়া হয়, তাহলে সে তো এই কাজটা করবেই বা এটাকে সে জোর দেবে এই বিষয়টিকে। অপশন এটাকে তখন কার্যকরী হবে না। তাই সেই অনুযায়ী, অর্থাৎ কোয়েশ্চেন অনুযায়ী গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। সেই জন্য সবথেকে বড় যুক্তিটি কার্যকরী হচ্ছে 1 নম্বর। কোন অপশন রয়েছে? অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখে নেব।
জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা রয়েছে, তাহলে জি এর কাছে কি টাকা রয়েছে না, জি এর কাছে এফ এর থেকে কম, আচ্ছা এফ এর থেকে কম টাকা রয়েছে কিন্তু এস এর থেকে বেশি টাকা রয়েছে। পরে কি বলছে, ই এর কাছে জি এর থেকে বেশি, অর্থাৎ জি এর থেকে যদি বেশি হয় তাহলে এই জায়গাটা হবে জি এর থেকে বেশি, আবার এফ এর থেকে কম, অর্থাৎ এফ এর থেকে কম হলো, কম টাকা আছে, তাহলে সব থেকে গরিব হয়ে যাবে এস। কোন অপশনে রয়েছে? অপশন এ। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি বেমানান বা অড ওয়ান আউট? অপশনে তো বলছে যেখানে রয়েছে 909, এটাকে যদি 1000 আমরা ডিভাইডেড করি তাহলে এটার মান আসবে পয়েন্ট বা 0.909। 2 নম্বরটা ক্যালকুলেশন করার দরকার নেই, 2 নম্বরটা কি রয়েছে 9.09। 3 নম্বরটিকে যদি আমরা ডিভাইডেড করি 100 দিয়ে, 909কে যদি 100 দিয়ে ডিভাইডেড করি তাহলে ক্ষেত্রেও আসবে 9.09, এবং 4 নম্বরটাকেও যদি 9090 দিয়ে 9090কে আমরা যদি 1000 দিয়ে ডিভাইডেড করি সেক্ষেত্রে আসবে 9.0990। অর্থাৎ দেখুন বি সি ডি এই অপশনগুলি একই রকমভাবে রেজাল্ট আসছে, মান আসছে, কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আলাদা। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস। নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের শূন্যস্থানে উপযুক্ত চিত্রটি বসান। এখানে কি রয়েছে, কিছু ত্যাগ করছে, অর্থাৎ এখানে দুটো যে বর্তনী রয়েছে এক্ষেত্রে চতুর্ভুজটার, পরবর্তীকালে একটা ত্যাগ করছে, তারপরে সেটাও ত্যাগ করে শুধুমাত্র মাঝের অংশটি রয়েছে। পরের ক্ষেত্রে বৃত্তটির ক্ষেত্রেও তাই প্রযোজ্য হয়েছে, মাঝের যোগ চিহ্নটা এখানে রয়েছে, এবং পরের ক্ষেত্রেও তাহলে দুটো ত্রিভুজকে ত্যাগ করবে এবং শুধুমাত্র বৃত্তটি, মাঝের যে বৃত্তটি সেটাই থাকবে। তাই অপশন যেটা যেটা বৃত্ত আকার এটাই হবে। এটা কোন অপশন রয়েছে 4, অর্থাৎ অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব, যেখানে রয়েছে লেটার যেটা নাম্বার সিরিজ রয়েছে। নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে এবং পরের অঙ্কটি কী হবে? ফার্স্ট রয়েছে 1, অর্থাৎ 1 স্কোয়ার, পরেরটা 2 স্কোয়ার, তারপরেরটা রয়েছে 3 স্কোয়ার 9, তারপরেরটা রয়েছে 4 স্কোয়ার, এরপরে রয়েছে 5 স্কোয়ার, তারপরে রয়েছে 6 স্কোয়ার, তারপরে রয়েছে 7 স্কোয়ার, এবং হয়ে যাবে 8 স্কোয়ার। এই হয়ে যাবে 8 স্কোয়ার হচ্ছে 64। কোন অপশনে রয়েছে? অপশন সি। সরি ফ্রেন্ডস, এক্সট্রিমলি সরি। তো এই যে মোট এই কোয়েশ্চেনগুলি আপনারা দেখছেন, এগুলো দেখে মনে হতে পারে খুব সহজ, কিন্তু এই সহজ টাইপের কোয়েশ্চেনগুলিও কিন্তু পরীক্ষায় আসে। তো আপনারা ধাপে ধাপে আমি পরবর্তী ক্লাসগুলি আরও বেশি অ্যাডভান্স লেভেলের রিজনিং নিয়ে আসবো। ফার্স্ট আজ তাই একটু খুবই নর্মাল মনে হতে পারে, তো দেরি না করে সেশনটি কন্টিনিউ করা যাক। আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নিই। নিম্নলিখিত সম্ভাব্যগুলির মধ্য থেকে সঠিক পর্যায়টি পূর্ণ করুন। এখানে কি রয়েছে dy5, পরেরটা রয়েছে gy9, তারপরেরটা রয়েছে jy14, তারপরেরটা রয়েছে my20। এখান থেকে করলে হচ্ছে ডি থেকে +3, জি থেকে +3, জে থেকে +3 হচ্ছে এম থেকে +3 যদি করে দিই অর্থাৎ 13 আর 3 অর্থাৎ 16, অর্থাৎ পি হয়ে যাবে উপরে। পরবর্তী যেদিকে দেখে নেব +4 +5 +6, তাহলে এখান থেকে হয়ে যাবে +7, অর্থাৎ 20 আর 7 যোগ করে দিলে হয়ে যাবে 27, অর্থাৎ p/27 হয়ে যাবে আমাদের অ্যাবসলিউটলি সঠিক, অ্যাবসলিউটলি কারেক্ট, যেটা একদমই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, যেখানে বলছে 22, 11, 44 এবং
33। এখান থেকে এটা ক্যালকুলেশন করে যদি 110 হয় তাহলে দেখে নেব কীভাবে গেছে। জাস্ট এদের যোগফল এই সংখ্যাগুলির 22 যোগ 11 যোগ 44 যোগ 33 এদের যোগফল হচ্ছে 3 আর 4 7, 8 আর 2 হচ্ছে 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 2 10, এক হাতে থাকে। আচ্ছা 3 আর 4 হচ্ছে 7, 7 3 10 আর 1 11, অর্থাৎ 110 হয়ে যাচ্ছে। পরেরটাও তাই হলে হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে 40 আর 32 হচ্ছে 72, 72 আর এদিকে হচ্ছে 24, 96, 96 আর 16 হচ্ছে 112। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি, এক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে 12 যোগ 34 যোগ 23 যোগ এক্স সমান হচ্ছে 144। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এদিক থেকে পাবো কত, 3 4 7 আর 2 9, আগে হচ্ছে এটা হয়ে যাবে আমাদের কত না 3 4 7 আর 2 হচ্ছে 9, এরপরে 3 3 69। এখান থেকে আমরা প্লাস এক্স ইকুয়াল টু 144, তাহলে এক্সের মান কত পাবো 144 মাইনাস 69। তাহলে এখান থেকে আসবে যেটা 14 থেকে 5 বাদ দিলে 9। একটাই অপশনের শেষে দেখুন 5 হয়েছে, তাই ক্যালকুলেশন করার দরকার। সরি 14 থেকে ওখান থেকে আসলো যেটা যোগফলটা 144 মাইনাস হচ্ছে 12 34 আর 69 যোগফলটা আসবে 69। তাহলে এখান থেকে 14 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6। একটাই অপশনের শেষে 6 আছে, অর্থাৎ 46 হয়ে যাবে। তাই এগুলো অপশন দেখার ক্ষেত্রেও ফলো রাখবেন, ক্যালকুলেশনটা দ্রুত হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব, যেখানে 18 15 আর 549 রয়েছে। তাহলে 18 স্কোয়ার আছে, জাস্ট স্কোয়ারের যোগফল, 18 স্কোয়ার আর 15 স্কোয়ারের যোগফল। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কত, এই 15 এবং 14 স্কোয়ার, 15 যোগ স্কোয়ার যেটা হচ্ছে সেটা কত 225, আর এখানে 14 হচ্ছে 196। তাহলে এখান থেকে আছে 11 2 যেটা, আর হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2 দিয়ে এক হাতে থাকে 12 আমার 4, 421 হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। জাস্ট উপরে যে সংখ্যাগুলি রয়েছে তাদের স্কোয়ারের যোগফল। নেক্সট কোয়েশ্চেনটি, নিচের দেওয়া শব্দ বন্ধগুলিতে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত শব্দবন্ধ কোনটি, অর্থাৎ কোনটি আলাদা, অড বা নট জানতে চেয়েছে। গাড়ি যেটা সেটা রাস্তাতে চলাচল করে, রকেট মহাকাশে চলাচল করে, জাহাজ হচ্ছে সমুদ্রে চলাচল করে, কিন্তু এরোপ্লেনও আকাশ বা মহাকাশে চলাচল করে, কিন্তু এখানে রয়েছে চালক। বাকি সিরিজগুলি বাকি তিনটের সাথে এটি ম্যাচ করছে না, তাই এটি হয়ে যাবে আলাদা। নেক্সট কোয়েশ্চেনটি যেটা রয়েছে, কোনো লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্থানে রয়েছে। এই যদি একটা লাইন হয়ে থাকে, এটা যদি লেফট সাইড এবং এটা যদি রাইট সাইড হয়, বলছে ইন্দ্র বাঁ দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে, 7th স্থানে রয়েছে, ধরলাম ইন্দ্র এখানে রয়েছে। বলছে ডান দিক থেকে জয়া পঞ্চম স্থানে রয়েছে, এখানে রয়েছে জয়া, 5th নাম্বার স্থানে রয়েছে জয়া। এবার বলছে তারা পরস্পর স্থান পরিবর্তন করলো, অর্থাৎ এখানে ইন্দ্রর জায়গায় চলে আসলো কে, জয়া, এবং কি হয়ে যাবে তাহলে স্থান পরিবর্তন করলো জয়া। তাহলে যেটা হলো সেক্ষেত্রে হচ্ছে, এবার বলছে স্থান পরিবর্তন করলে সেটা হয়ে যাবে ডান দিক থেকে কততম, 19তম হয়ে গেল, 19তম। তাহলে এই স্থানটাই তো ছিল, এই স্থানটাই ছিল সপ্তম, তাহলে এদিক থেকে হয়ে যাচ্ছে 19। তাহলে 7 যোগ 19, আর যেহেতু একটাই স্থান তাই -1, অর্থাৎ ওই লাইনের টোটালে রয়েছে 26 - 1 মানে 25, টোটালে রয়েছে 25 জন। এবার বলছে বাঁ দিক থেকে ইন্দ্রস্থান কত, তাহলে বাঁ দিক থেকে যদি যাই ইন্দ্রস্থান, বাঁ দিক থেকে ডান দিক থেকে তো ছিল পঞ্চম স্থান, অর্থাৎ পঞ্চম স্থান, অর্থাৎ যেটা হচ্ছে 5 মাইনাস, যেহেতু ওই স্থানটাকে রিপ্রেজেন্ট করছে তাহলে -1,
তাহলে আমাদের হয়ে যাবে 25 যেটা +1 হয়ে যাবে, একই স্থানকে রিপ্রেজেন্ট করছে। বা এরকমভাবে বলা যায় যে এই ডান দিক থেকে আর 4 নম্বর ঘরে ছিল, তাই -4 করে দেওয়া ডাইরেক্ট হয়ে যাবে, এখানে 21 হয়ে যাবে অ্যান্সার আমাদের, অর্থাৎ 21তম হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আজকের সেশনটির লাস্ট কোয়েশ্চেনটি দেখে নেব, কোনটি বেমানান? জুলাই, সেপ্টেম্বর, এপ্রিল, নভেম্বর। দেখুন ফ্রেন্ডস, জুলাই মাসও 31 হয়ে থাকে, সেপ্টেম্বর মাসও 31 হয়ে থাকে, এপ্রিল মাসও 31, অর্থাৎ 31 দিন এই মাসগুলি, কিন্তু নভেম্বর মাস যেটি 30 দিনে হয়ে থাকে, তাই এইটি হচ্ছে আলাদা। তো এই ছোট্ট সেশনটি আপনাদের কেমন লাগলো তার উপর ডিপেন্ড করে আগামীতে প্রত্যেক দিন ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আরও অ্যাডভান্স লেভেলের অবশ্যই রিজনিং এবং ম্যাথ সিরিজ নিয়ে আসবো। আপনাদের লাইক, একটা সাবস্ক্রিপশন আমাকে ক্লাস নিয়ে আসতে ইন্সপায়ার্ড করে, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, আবার একটি ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে।